রোম সাম্রাজ্যের সৈন্যবাহিনী হলো 2 লক্ষ আর মুসলমানদের হলো 3000। এবার একটু ভাগ দেন কয়টা করে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আরে সাহাবারা সব মিটিং করলেন। মিটিংয়ে এবার ডাক দিলেন যায়েদ। যায়েদ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন যায়েদ এই যুদ্ধের সেনাপতি হবা তুমি। 2 নম্বরে ডাক দিলেন জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন জাফর শুনে রাখো 2 নাম্বার সেনাপতি হবে হলো তুমি। আবার ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা আব্দুল্লাহ বিন রাওহাকে আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার যুদ্ধের সেনাপতি হবে হলো তুমি। এবার একটু আমার দিকে খেয়াল করেন, যুদ্ধ হলো একটা, সেনাপতি কয়জন? কথা বলেন কয়জন? 3 জন সেনাপতি। একটা যুদ্ধের সেনাপতি 1 জন থাকে না, 3 জন থাকে। আল্লাহর নবী বললেন যায়েদ যাও বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা যাও বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার পিতা, পালক পিতা। আর ঘরের মধ্যে আছে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমি আর কই যাব, কোথাও যাব না, আপনারাই আমাকে বিদায় দিয়ে দেন। জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়ির মধ্যে। যায়া বিবিকে ডাক দিলেন, বিবি রে দে দে বিদায় দিয়ে দে, যাব যুদ্ধে মুতার প্রান্তরে। আমার ভাইরা জাফর বিন আবু তালেবিন স্ত্রী আল্লাহর কাছে 2 হাত তুললেন, রব্বুল আলামিন আমার কলিজার স্বামী মুতার যুদ্ধের মধ্যে যাবে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালোই ভালোই ফিরে নিয়ে আসো। এই কথা জাফর বিন আবু তালেব শোনার পর রাঙ্গা তরবারি ঘাট থেকে নামাইয়া জাফর বিন আবু তালেবের স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন আর বললেন আমার বিবি উল্টা দোয়া করিস না, উল্টা দোয়া করিস না। আমার আগে একজন সেনাপতি, আমার পরে একজন সেনাপতি। আমার মন বলতেছে যেহেতু আমি মাঝখানে সেনাপতি, আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চিরজনমের মতো আল্লাহর কাছে আল্লাহর কাছে চলে যাব। দে রে দে দে বিদায় দে, যাব যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে। এই কথা শোনার পর জাফর বিন আবু তালেবের স্ত্রী ডানা কাটা কবিতুরের মতো ছটপট করতেছে আর কাঁদতেছে। আমার ভাইরা কলিজার টুকরা সন্তানগুলো পিছনে আব্বা আব্বা বলে কান্দে আর ডাকে আব্বা আব্বা, একটু তাকাও একটু তাকাও। জাফর বিন আবু তালেব বলেন আরে বিবি না, আমি যদি তোমাদের দিকে তাকাই তাহলে আমার মায়া আসতে পারে অন্তরে, আমি তোমাদের দিকে তাকাবো না, আমি দেখা হবে তোমাদের সাথে আমার হাসরের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা গেলেন বাড়িতে, কেবলমাত্র বিবাহ করেছেন, বাসর রাত করেন নাই। বাড়িতে যা দেখলেন নববধূ ঘরের মধ্যে কোরআন পড়তেছেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন বিবি রে দাও দাও বিদায় দাও, যাব যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে। এবার ঘরের মধ্যে থেকে বিবি ডাক দেয় বলে ওগো আমার প্রাণের স্বামী, আমি মদিনার একজন সুন্দর নারী, একজন সুন্দরী, আমি আপনাকে ভালো করে দেখি নাই, বাসর ঘর পর্যন্ত আপনার সাথে হয় নাই, একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি দেখতে চাই। চেহারা দেখার কারণে কিয়ামতের ময়দানে আপনার সাথে পরিচয় হওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইরাম আব্দুল্লাহ বিন রাওহা বললেন আরে আমার বিবি না না পরিচয় হওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে আল্লাহর দরবারে সাড়া দিলে কিয়ামতের দিন আমার তোমার পরিচয় স্বয়ং আমার আল্লাহ করায় দিবে। যুদ্ধের ময়দানে গেলেন, এক এক করে 3 জন সেনাপতি আল্লাহর দরবারে শাহাদাত লাভ করলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তারা জীবন দিয়েছে, আমরা আপনাদের কাছ থেকে জীবন চাই না, মাল চাই। রাজি আছেন? মাল দিতে রাজি আছেন? একটু দয়া করে হাত উঠাবেন। কার